বিশ্বনবী সরকারে দু আলম হাদিসের মধ্যে দুনিয়ার দৃষ্টান্ত আরো স্পষ্ট করে দিয়েছেন। নবীজি বলেন, আদ-দুনিয়াউ আসহিরু মিন হারুত ওয়া মারুত। দুনিয়াটা হলো জাদু, দুনিয়া অত্যন্ত জাদু। হারুত আর মারুতের জাদুর চেয়েও ভয়ঙ্কর জাদু হলো দুনিয়া। হারুত আর মারুতের জাদু যেরকম সন্তানকে মা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, স্বামীকে স্ত্রী থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, আল্লাহর হাবিব বলেন, উম্মত, দুনিয়ার জাদুর শক্তি এমন বেশি, দুনিয়ার জাদু মা থেকে সন্তানকে আলাদা করবে না, স্বামী থেকে স্ত্রীকে আলাদা করবে না, বরং দুনিয়ার জাদু হলো বান্দাকে মহান রবের থেকে দূরে সরাইয়া দেয়। একটা মানুষ যখন তার রবের থেকে দূরে সরে যাবে, রবের লোকের সম্পর্ক থাকবে না, ওই মানুষ যত টাকাওয়ালা হোক না কেন, ওই মানুষ যত সুন্দর চেহারা অধিকারী হোক না কেন, যত সম্ভ্রান্ত পরিবারের লোক হোক না কেন, ওই মানুষটার দাম আল্লাহর কাছে একেবারেই নিকৃষ্ট। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টান্ত বুঝাইলেন দুনিয়া জাদু। সুতরাং দুনিয়ার জাদু বলতে দুনিয়ার আসবাব সামগ্রী, এগুলো তোমাকে তার দিকে আকর্ষণ করার জন্য তোমার পিছে দৌড়াবে। সাবধান, দুনিয়ার এই সামগ্রীর পিছনে পড়ে আখিরাতকে নষ্ট করিও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আরেকটা ইরশাদ করেছেন, আদ-দুনিয়া জিফাতুন আদ-দুনিয়া জিফাতুন তালিবুহা কিলাব। নবীজি বলেছেন, দুনিয়াটা একটা মরা গরুর মতো, আর এই মরা গরুর পিছনে দৌড়ায় কুকুর, এর অন্বেষণ করে কুকুর। আমি গত জমায় বলেছিলাম, দুনিয়াটা একটা মরা গরুর সামগ্রী। দুনিয়ার আসবাব দেখেন, দুনিয়ার নাজ নিয়ামত দেখেন, দুনিয়ার কলকারখানা দেখেন, দুনিয়ার সব যত উন্নত মানের সব আসবাব রয়েছে, আল্লাহর হাবিব বলেছেন এগুলো একটা মরা গরু। এই মরা গরুর পিছনে দৌড়ায় হলো কুকুর, অন্বেষণ করে হলো তো কুকুর। আজকে যে কথাটা বলতে চাই, শুধু কুকুর মরা গরু খায় না। গত জুমায় বলেছিলাম শিয়াল শকুন তারাও মরা গরু খায়। নবীজি কেন কুকুরের কথা বললেন? আজকের যে বিষয়টা বলতে চাই সেটা হলো, কাক মরা গরু খায়, কে খায় না? আপনারা কি দেখেছেন কাককে মরা গরু খাইতে? দেখেন নাই, কিন্তু বলে দেখেছি মরা গরু কাকও কিন্তু খায়। কাক মরা গরু খায়, মরা জীবজন্তু খায়, মরা জিনিস কাকও খায়। কিন্তু কুকুরে খাওয়া কাকের খাওয়ার মধ্যে অনেক ব্যবধান আছে। মুফাসসিরগণ মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, কাকের বৈশিষ্ট্য হলো কাক মরা গরু খায়, কিন্তু কাক নিজ জাতিকে কখনো খায় না। জীবনে কোনোদিন দেখেন নাই, দেখবেন না। কোনো কাক মারা গেলেন, ওই কাককে খাবার হিসেবে আর একটা কাক ভক্ষণ করতে দেখেন নাই, দেখবেনও না। কিন্তু কুকুরকে দেখেছেন কিনা আপনারা? আমি দেখেছি কুকুর তার আর একটা কুকুর মারা গেলে সেটাকে ভক্ষণ করার জন্য তার কাছে যায় কি জানাম? অথচ কাক কিন্তু খায় না। এই জন্য মুহাদ্দিসগণ বুঝাইলেন, কাক যেরকম তার স্বজাতিকে কখনো ভক্ষণ করতে পারে না, কুকুরের চরিত্র নিয়ে মানুষ আশরাফুল মাখলুকাত, এই জমিনের মধ্যে এমন কিছু মানুষ আছেন দুনিয়ার পিছনে পড়ে দুনিয়াদার হওয়ার কারণে অনেক সময় দুনিয়ার মোহ, দুনিয়ার লোভে পড়ে নিজের বায়ের গলার মধ্যেও ছুরি চলাতে একটু কল্পনাত করে না। কথা কোন ঠিক না বেঠিক? দুনিয়ার লোভের কারণে নিজের বায়ের গলার উপরে ছুরি চালায় দেন, একটু পিছপা হয় না, কারণ তার কাছে দুনিয়া দরকার। অনেক সময় ভাগের সম্পদ তৈরি করার জন্য মিল কারখানা বানাইছে। এই মিল কারখানা বানাইতে গিয়া অনেক সময় নিজের অবস্থান উন্নতি করার জন্য নিজের বন্ধু হোক, নিজের ভাইকেও দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, আছে না নাই? অথচ কাক সৃষ্টিজীবের শ্রেষ্ঠ নাম,
এই কাক কিন্তু কোনো কাককে ভক্ষণ করলো না, কুকুর নিকৃষ্ট প্রাণী। এই জন্যই তো হাদিসের মধ্যে আছেন, আল্লাহর হাবিব বলেছেন রহমতের ফেরেশতারা ওই ঘরে প্রবেশ করতে পারে না যেই ঘরে কোনো প্রাণীর ছবি থাকে আর কুকুর থাকে, সেখানে রহমতের ফেরেশতা আসতে পারে না। অথচ এই কুকুর নিকৃষ্ট প্রাণী, কুকুরের বৈশিষ্ট্য হলো নিজে অন্য কেউ খাবে, নিজের আপন জাতিকেও ভোগ করতে চায়। আমরা মানুষ আশরাফুল মাখলুকাত হইয়া যখন নিজের ভাইয়ের সম্পত্তি নিজের নামে নেওয়ার জন্য নিজের ভাইকে দুনিয়ার থেকে বিদায় করে দেই, ও মুসলমান মনে রাখেন, এই সম্পদ কামাইলেন, এই দুনিয়া আপনার জন্য বিপদের কারণ। কথা কোন ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, আর একটা ইতিহাস লক্ষ্য করে দেখবেন, এই যে কাক, এই কাক তার আর একটা জাতির কাছ থেকে শিক্ষা নেয়। লক্ষ্য করে দেখবেন, কোনো জায়গায় কোনো ব্যক্তি কোনো কাককে মেরে যদি কোনো জায়গায় ঝুলিয়ে রাখে, আর একটা কাক যখন দেখে ওই জায়গায় কাকটা মাইরার ঝুলিয়ে রাখছে, কোশ্চিনকালে ওখান দিয়ে ওই আর কোনো কাক পূর্ণ সময় সেখান দিয়ে যাওয়া শুরু করবে না। কারণ জানে ওখানে যেহেতু সে আমার জাতি ভাইকে মেরে ফেলেছে, ঝুলিয়ে রাখছে, না জানি কখন আমাকে, আমার উপরও এই ঝড় তুফান শুরু করে আমাকেও হত্যা করে ঝুলিয়ে রাখবে। এই ভয়ে, এই শিক্ষা নিয়ে কাক কখনো ওখান দিয়ে আর যাবে না, ওই জায়গা ভ্রমণ করবে না। অথচ আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ কুকুরের বৈশিষ্ট্য আমরা অর্জন করেছি। আপনি কুকুরের দিকে তাকায় দেখবেন, কুকুরকে যখন কোনো জায়গায় আক্রমণ করা হয়, মারা হয়, ওই জায়গায় কুকুরকে বেঁধে রাখলেও আর একটা কুকুর কিন্তু তার পাশ দিয়ে যাবে, তার কাছ থেকে শিক্ষা নেবে না। আসলে নাই? অথচ কাক শিক্ষা নিলাম, কাককে ঝুলিয়ে রাখা হয়েছে, মারা হয়েছে, এই জন্য ওই এলাকা দিয়ে, ওই এরিয়া দিয়ে কাক ভ্রমণ করবে না। কুকুরকে দেখবেন, কুকুর শিক্ষা নেবে না। কুকুরকে একটাকে ধরে আপনি বেঁধে রাখলেন, আর একটা কুকুর সেখান দিয়ে যাবে, তার আসা যাওয়া বন্ধ করবে না। ওরে মুসলমান, আমরা শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ, আমরাও কুকুরের মতো আমাদের জাতির কাছ থেকেও আমরা শিক্ষা নেই না। আমরা দেখতে পারি দুর্নীতির কারণে, জুলুম অত্যাচারের কারণে একদল সরকার যখন দেশ ছেড়ে পালালো, একদল যখন দেশ ছাড়তে বাধ্য হল, দেশের উপর অত্যাচার করার কারণে আর একটা জাতিকে আমরা দেখি ওই মসনদে বসার জন্য পাগল হয়ে বসে আছে। কথা কান ঠিক না ঠিক? একটা বড় শিক্ষা নিল না, শিক্ষা নেওয়ার চেষ্টা করলো না। আমরা যেই চেয়ারে বসার জন্য, যেই গদির মধ্যে বসার জন্য পাগল হয়ে বসে আছি, আমার আগে আমার একটা ভাই এই চেয়ারের মধ্যে বসেছিল, তাদের অত্যাচার অনাচারের কারণে, জুলুম অত্যাচারের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। একটা কাপড় নিতে পারে নাই, একটা ভালো জিনিস নিতে পারে নাই, সব ছেড়ে দেশ ছেড়ে চলে গেলাম, দেশ ছাড়তে বাধ্য হলো। আমিও তো সেই জায়গায় যাওয়ার জন্য কেন হুমড়ি খেয়ে পড়লাম? আমি কি কাকের মতো হতে পারি না? আমি ওই চরিত্র লালন করে ওই চেয়ারে আর কখনো যাওয়ার চেষ্টা করব না। কথা কান ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, এখানে একটি কথা না বললে নয়। যেই স্বৈরাচার দেশ ছেড়ে চলালাম, যেই জালেম শাসক দেশ ছেড়ে চলে গেলাম, আমরা জানি ইনসাফ ভিত্তিক এই কোরআন অনুযায়ী দেশ চলালেন। কখনো কোনো সময় জনগণের সম্পদ আত্মসাৎ না করলে, জনগণের জুলুম না করলে কোনোদিনও জনগণ তাদের বিরুদ্ধে আন্দোলন করতো না। কথা কান ঠিক না ঠিক? আন্দোলন করতো। যদি দেশের জনগণের হক আদায় করতাম, দেশের জনগণের মনের চাহিদা পূর্ণ করতাম, জনগণ কিন্তু তাদেরকে তাড়াবার জন্য আন্দোলন করতো না। আজকেও যারা তাদের গণতন্ত্র নিয়ে, তাদের মদত পৃষ্ঠপোষকতা নিয়ে, তাদের আখলাক চরিত্র নিয়ে সাইনবোর্ড ব্যবহার করে শুধু ব্যক্তি চেঞ্জ হওয়ার কারণে ওই মতাদর্শ নিয়ে যারা আজকেও পার্লামেন্টে আসতে চায়, আজকেও চেয়ারে বসতে চায়, তাদের জন্য উচিত হলো
কাকের ভূমিকা পালন করা, কাক যেরকম চরিত্র নিয়ে শিক্ষা গ্রহণ করলো, আমরা মানুষ হওয়ার কারণেও আমাদেরকেও সেই চরিত্র থেকে শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, দুনিয়াটা মরা গরু, দুনিয়াটা একেবারে নিকৃষ্ট বস্তু, আর এই মরা গরুর পিছনে দৌড়ায় কুকুর। সুতরাং কুকুর যেহেতু একা দৌড়ায় না, কুকুরের খাসলত খারাপ কিছু বদ অভ্যাস থাকার কারণে সবাই খায়, কিন্তু তাদের নাম হয় না, কুকুরের নাম হয়ে যায়। সংক্ষিপ্ত কথা হল, এখন আমাদের মধ্যে অনেকের প্রশ্ন জাগতে পারে, তাহলে যদি দুনিয়াটা একেবারে ধোঁকা প্রতারণা সামগ্রী হয়ে থাকে, দুনিয়া যদি পানির সঙ্গে তুলনা করা হয়, আর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলে থাকেন দুনিয়াটা জাদু। আবার একটা হাদিস শুনলাম দুনিয়া মরা গরুর মতো, আসলে দুনিয়াটা কি? তাহলে দুনিয়া কেন আল্লাহ আমাকে আপনাকে প্রেরণ করলেন? এই দুনিয়াটা আসলে কি? নবীজি একটি হাদিসের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন, উম্মাহ শুনে নাও, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ। দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত শোরুম, দুনিয়া আখিরাতের জন্য কর্মস্থল। এখান থেকে আখিরাত কামাই করতে হবে, আখিরাত অর্জন করতে হবে। এই জন্য দুনিয়াটা একটা মাত্র জায়গা যেখান থেকে আখিরাত কামাই করতে হয়। মুসলমান ভাইরা, দুনিয়ার কর্মের কোনো ব্যবধান আছে? কয় দুনিয়ার কর্ম দুই প্রকার, একটা জাগতিক কর্ম আর একটা আখিরাতের কর্ম। জাগতিক কর্মের ফলাফল পুরস্কার এর বিনিময় জগতের মধ্যে পাওয়া যাবে পরিপূর্ণভাবে, আর আখিরাতের কর্মে এই কর্মের ফলাফল আংশিক কেউ দুনিয়াতে পাইলেও পরিপূর্ণ অংশ মহান আল্লাহ পরকালে দান করবেন। সুবহানাল্লাহ। আখিরাতের কাজ আবার দুই ভাগে বিভক্ত, একটা হলো পুরস্কারের যোগ্য কাজ, আর একটা হলো শাস্তির যোগ্য কাজ। আপনি যদি পুরস্কারের যোগ্যমূলক কাজ করে যান, এর পরিপূর্ণ পুরস্কার আপনি পাবেন, আর যদি শাস্তিযোগ্য কাজ আপনি করেন, এর পরিপূর্ণ শাস্তির বদলায় আপনি ভোগ করতে হবে। এখন আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার, এই দুনিয়া যেহেতু একটা ক্ষেত, আখিরাতের জন্য ক্ষেত, আখিরাতের কর্মস্থল, আখিরাতের কর্মস্থল। আমরা এই দুনিয়াতে কোন কর্ম করব? জাগতিক কর্ম করব না আখিরাতের কর্ম করব? আখিরাতের কর্ম করলে কোনটা করব? পুরস্কারের যোগ্য কাজ করব নাকি আমরা শাস্তির যোগ্য কাজ করব? হাদিসের মধ্যে এসেছে, এই দুনিয়া যেহেতু আখিরাতের কর্ম, এই জন্য দুনিয়া থেকে আখিরাত কামাই করে নিতে হবে। সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে আখিরাত কামাই করে নিয়েছেন, দুনিয়াকে আখিরাতের বস্তু মনে করে কামাই করেছেন। আর আমরা শুধু দুনিয়াকে জাগতিক কাজের মধ্যে প্রাধান্য দিয়েছি, আখিরাতের কাজ করলেও শাস্তিযোগ্য কাজের দিকে আমাদের নফসকে অগ্রাধিকার দিয়েছে। কথা কোন ঠিক না ঠিক? দুনিয়ার কাজ করি, আর যদি আখিরাতের কাজটা আমরা করতেও যাই, সেখানে শাস্তিযোগ্য কাজটাকে বেশি প্রাধান্য দেই। অথচ সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখি, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ যাদেরকে দিয়েছিলেন, সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্পদ হলেই কিন্তু দুনিয়াদার হওয়া যায় না। সব উদ্দেশ্য হলো দুনিয়া, সারা উদ্দেশ্য হলো দুনিয়ার হারাম ভোগ বিলাস। এর মানে এই নাম দুনিয়া আপনি ছেড়ে ফকির হয়ে যান। আর একটা হাদিসের মধ্যে স্পষ্ট নবীজি বলেছেন, কানাল ফাকরু আইয়াকুনা কুফরান, দরিদ্রতা মানুষকে কুফরের কাছে পৌঁছায়া দেয়। দারিদ্র, গরিব, এটা মানুষকে আস্তে আস্তে কুফরের দিকে নিয়ে যায়। এই জন্যই তো গ্রামগঞ্জে একেবারে নিম্ন অঞ্চলে অজপাড়া গায়ের মধ্যে দেখবেন খ্রিস্টান মিশনের পক্ষ থেকে একটা ছাগল কিনে দেয়, একটা গরু ক্রয় করে দেন, একটা ঘর মেরামত করে দেন, আর লোকেরা তাদের অনুষ্ঠানে, তাদের মিছিলে, তাদের কথা কাজে সব সময় সাড়া দিয়ে তাদের মধ্যে মশগুল হয়ে থাকে। এটা কেন? দরিদ্রতার কারণে। এই জন্য ইসলাম দরিদ্র হওয়ার জন্য বলে নাই,
ইসলাম বলছেন অর্থ কামাও, অর্থ দিয়ে হারাম উপর হারাম আনন্দ, হারাম দুনিয়ার স্বাদ বিসর্জন দাও, এটাকে ছেড়ে দাও। এর মানে এই না আপনি গরিব হয়ে যান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দিয়েছেন, এত অর্থের মালিক বানাই দিয়েছেন, তার অর্থ দিয়ে তিনি আখিরাতকে কিভাবে কামাইছেন, কেমনে আখিরাতকে আরো সাজাইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমানের কথা উল্লেখ করে বলেন, মদিনার মধ্যে এমন অবস্থা তৈরি হয়েছিল, পানি সংকট হয়েছে, পানির কোনো ব্যবস্থা নাই, পানির তীব্রতা, পানির পেরেশানিতে মুসলমানদের জীবন একেবারে সংকীর্ণ হয়ে পড়ল। চিন্তা করলো পানি ছাড়া জীবন চলতে পারে না। আর যেহেতু ওইখানে একটা মাত্র কূপ ছিল, বীরে রওয়াম, এই বীরে রাওয়া কূপটা ছিল একটা ইহুদির কূপ। এই ইহুদি লোকটি টাকা ছাড়া, অর্থ ছাড়া পানি বিতরণ করতো না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দেখলেন একটা মাত্র কূপ, যে কূপ থেকে পানি সকলে টাকা দিয়ে ক্রয় করে নিতে হয়, আর মুসলমানদের আর্থিক অবস্থা তার খুব করুণ অবস্থা ছিল। যার কারণে হযরত উসমান ওই ইহুদি লোকটার কাছে গিয়ে বললেন, ভাই শোনো, তোমার কূপটা আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমাকে বিনিময় দিয়ে দিব। ইহুদি লোকটা বলল, না, আমি এই কূপ বিক্রি করতে পারি না, এটা হলো আমার আয়ের উৎস, আমি এখান থেকে টাকা দিয়ে পানি বিতরণ করি, এই কূপ বিক্রি করতে পারবো না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, এই কূপের অর্ধেক মালিকানা, অর্ধেক অংশ আমাকে বিক্রি করে যাও, এর বিনিময়ে তোমাকে আমি পূর্ণাঙ্গ কূপের টাকা দিব, আর আমাকে মালিক বানাই দিবা, অর্ধেক টাকা দিব পূর্ণাঙ্গ কূপের, অর্থাৎ আমি অর্ধেক অংশের মালিক হব, আর তোমাকে এর মূল্য দিব পুরা কূপের মূল্য। এই লোকটা অবাক হয়ে গেছেন। ইহুদি বলতেছিলাম, এই তো অনেক লাভবান হওয়ার বিষয়, আমি অর্ধেক কূপ বিক্রি করব, বাজার হিসেবে পূর্ণাঙ্গ কূপের মালিক হব, এ তো আবার আমি আমার পানি তো টাকা দিয়ে বিক্রি করতে পারবো। কিন্তু মুসলমান আল্লাহ ওয়ালাদের ভিতরে কারিশমা কোনো জাতি বুঝতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? আজ যারা বাংলায় শিক্ষিত হন না কেন, ইংরেজি শিক্ষিত হন না কেন, যারা আল্লাহ ওয়ালা হন, যাদের ভিতরে ইলমহি আছে, তাদের জ্ঞানের পরিধি হলো আপনার জ্ঞান যেখানে শেষ হবে, ইলমহির জ্ঞান সেখান থেকে শুরু হয়। বলুন সুবহানাল্লাহ। অথচ সমাজের মধ্যে দেখা যায় এই কোরআনওয়ালা জ্ঞানী, কোরআনওয়ালা শিক্ষিত মানুষকে নির্বোধ মনে করা হয়, বোকা মনে করা হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের ইলম ওহীর জ্ঞান এত পাওয়ার, জাগতিক জ্ঞানের যেখানে শেষ হয়, ইলম ওহীর জ্ঞান সেখান থেকে শুরু হয়। বলুন সুবহানাল্লাহ। এই লোকটা বড় আশ্চর্য হয়ে গেল, হায় আমি কূপ বিক্রি করে দিলাম। ও উসমান গনি শোনো, আমি তোমার কাছে কূপটা বিক্রি করে দিলাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপের টাকা দিয়ে দিলেন, অর্ধেক মালিকানা বুঝে নিলেন, আর ঘোষণা দিলেন, যেই ঘোষণা তিনি দিয়েছেন ইতিহাসের কাঠগড়ায় এই কথাটা একেবারে স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে। তিনি ঘোষণা দিয়ে দিলেন, এ মদিনাবাসী, মুসলমান, কাফের, বেঈমান, সবাই শুনে নাও, আমি উসমান গনি বলছি, আমার যেদিন পানির পালা হবে, আমার যেদিন পানি বিতরণ করার পালা হবে, তোমরা সবাই পানি বিনামূল্যে গ্রহণ করে নাও। বলুন সুবহানাল্লাহ। তিনি শুধু মুসলমানদের জন্য বললেন না, ঘোষণা দিলেন, ও মদিনাবাসী, যারা কালেমাওয়ালা আছো, যারা বেঈমান আছো, সব মানুষের জন্য ওসমান গনির পক্ষ থেকে হাদিয়া, তোমরা আমার পালার দিন পানি নিবা, কোনো টাকা লাগবে না। যেদিন ওসমান গনির পালা হয় সবাই পানি নিয়ে নেয়, পরের দিন ওই ইহুদির পালা, কেউ পানি নিতে আসে না। লোকটা বিপদে পড়ে গেল, কারণ টাকা দিয়ে পানি এখন নিতে কেউ চায় না। শেষ পর্যন্ত ঘোষণা দিলাম, ও ওসমান গনি, যেহেতু আমার পালার দিন কেউ পানি নিতে আসলো না, আসেও না, সুতরাং আপনি বাকি অংশটাকে আমার কাছ থেকে ক্রয় করে নেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বাকি অংশটুকু ক্রয় করে নিয়ে পুরা বীরে রওনা কূপটাকে মদিনাবাসীর জন্য আল্লাহর হস্তে দান করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এভাবে তারা
দুনিয়া থেকে জান্নাত ক্রয় করে নিয়েছেন। আর একটা মদিনার মধ্যে যখন দুর্ভিক্ষ শুরু হল, দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি হয়ে গেল, দ্রব্য পাওয়া যায় না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সিরিয়া থেকে 1000 উট বোঝাই করে, একটা দুইটা উট না, 1000 উট বোঝাই করে সিরিয়া থেকে মাল নিয়ে আসলেন। যখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উটের কাফেলা, তার কেমন পরিমাণ, কি পরিমাণ ধনাঢ্যবান হতে পারে, 1000 উট ভর্তি মাল। সিরিয়া থেকে যখন মদিনায় চলে আসলাম, মদিনার অলিগলি সব ব্যবসায়িক এইখানে চলে আসলাম। আর ডেকে বলে, উসমান গনি, আমরা আপনার মাল ক্রয় করে নেব, আপনি যে পরিমাণ মুনাফা আমাদের কাছ থেকে চান আপনি নিয়ে নেন, কিন্তু মাল আমাদের কাছে বিক্রি করবেন, আমরা বাজারজাত করে দেব। হযরত উসমান গনি বললেন, ঠিক আছে। তারা বলল, আপনি একটু দাম চান, কি পরিমাণ মাল আপনি বিক্রি করতে চান? উসমান গনি বললেন, না শোনো, তোমরা আমার মালের দামটা বলতে থাকো। একজন বলল, ও উসমান গনি, আমি আপনাকে 100 ভাগ দিব, তার মানে আপনার প্রত্যেকটা সম্পদ আমি দ্বিগুণ মূল্য দিয়ে ক্রয় করব। হযরত উসমান বলেন, না, আমার এইভাবে দেওয়ার কোনো সুযোগ নাই। আর একজন বললাম, আমি আপনাকে 3 গুণ লাভ দিব। বলে, না, পারবো না। আর একজন বলে, 4 গুণ আমি আপনাকে লাভ দিব, মালটা আমাকে দিয়ে দেন। এভাবে তিনি যখন বললেন, আচ্ছা তোমাদের আর কারো কত মূল্য দেওয়ার চাহিদা আছে? আর যখন কেউ সামনে আগায় না, হযরত উসমান বলে, শোনো, আমাকে একজন বলেছেন আমার মালের সর্বনিম্ন মূল্য মুনাফা আমাকে 10 গুণ দিবেন। তোমরা আমাকে দ্বিগুণ দেওয়ার জন্য বলেছো, 3 গুণ দেওয়ার জন্য বলেছো, 4 গুণ দেওয়ার জন্য বলেছো। তিনি আমাকে বলেছেন সর্বনিম্ন 10 গুণ মুনাফা দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আর তিনি বলেছেন আমাকে 70 গুণ দিবেন, আরো বলেছেন 700 গুণ বাড়ায় দিবেন। আবার তিনি বলেছেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তার কর্মের বিনিময়ে অগণিত বেহিসাব আল্লাহ দান করেন। এবার উসমান রাদিয়াল্লাহু বলেন, শোনো, আমি এই সব সম্পদ মদিনাবাসী ইসলামের কোষাগারে সব জমা দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম এভাবেই তো দুনিয়া থেকে দাঁড়ান অর্থের বিনিময়ে দুনিয়ার মাধ্যমে আখিরাতকে সাজায় নিয়েছেন, আখিরাত সৌন্দর্য করে নিয়েছেন। আর আমরা আজকে আখিরাতকে বাকি মনে করে দুনিয়াকে কাছে টেনে নিয়েছি। কথা কোন ঠিক না ঠিক? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর জলিল কদর পয়গম্বর, তিনি যখন তুর পাহাড়ে যান আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, ওই সময় একজন হত দরিদ্র পয়গম্বর মূসা আলাইহিস সালামের উম্মত একেবারে দরিদ্র অবস্থায় দাঁড়িয়ে আছে আর বলতেছে, পয়গম্বর মূসা, আপনি মনে হয় তুর পাহাড়ে যাবেন, আল্লাহর সঙ্গে কথা বলবেন, আমার একটা প্রশ্ন, একটা দরখাস্ত আপনি আল্লাহর কাছে পেশ করবেন। কি দরখাস্ত বলো? বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি অত্যন্ত দরিদ্র মানুষ, আমার সংসার খুব নিম্ন অবস্থায় চলে। আমার দরখাস্ত হলো, মহান আল্লাহ আগামীতে আমার যে রিজিকের বরাদ্দ করে রেখেছেন পূর্ণাঙ্গ রিজিক যেন আল্লাহ আমাকে একসাথে দিয়ে দেয়, যেন ওই পূর্ণাঙ্গ রিজিক পাওয়ার পরে আমি যে কয়েকদিন খাইতে পারি, ভালো খাবার খেয়ে জীবনটা চলাইতে পারি। যা দিবে একবারে যেন আমাকে রিজিকটা দিয়ে দেয়। কথা কি বুঝতেছেন? হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহর আদালতে দরখাস্ত পেশ করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার দরখাস্ত মঞ্জুর করে একেবারে একসাথে কয়েকটা বকরি আর কিছু গম এবং কিছু আসবাবপত্র আল্লাহ রাব্বুল আলামিন তাকে একেবারে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাল সামানা তার কাছে পৌঁছে দেওয়ার পরে তার কাজে তিনি ব্যস্ত হয়ে গেছেন। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, বছর চলে গেল। পয়গম্বরের মূসার হঠাৎ মনে পড়ে গেল, আচ্ছা, যে লোকটাকে একেবারে রিজিক এনে দিলাম তার কি অবস্থা, একটু খবর নিয়ে দেখি।
ওই সময় পয়গম্বর মুসা তার বাড়ির সামনে গেছে, আর যা দেখে যেই লোকটার জন্য তিনি একেবারে রিজিক চায় নিলেন, এখন সেখানে গিয়ে দেখে বিশাল বড় একটি অট্টালিকা নির্মাণ করা আছে। বলুন না সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা অবাক হয়ে গেলেন, যে হতদরিদ্র মানুষ চলতে পারতো না, খাইতে পারতো না, তার বাড়ির মধ্যে এত বিশাল অট্টালিকা নির্মাণ। আবার দেখে সেখানে অনেকগুলো ভিআইপি মেহমানদের আয়োজন চলতেছে, খাবার দাবার পরিবেশন চলতেছে, খাবার দাবার সব কিছু খাওয়ানো হচ্ছে, বিভিন্ন প্রকার আইটেমের খাবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আর সামনে গেলেন না, পিছনে চলে আসলেন, তোর পাহাড়ে চলে গেলেন, আল্লাহকে ডেকে বলে, রব্বুল আলামিন, যে লোকটার জন্য আমি দোয়া করলাম, আপনার কাছে দরখাস্ত পেশ করে দিলাম, আচ্ছা আল্লাহ, যিনি চলতে পারতো না, খাইতে পারতো না, আজ তার এই অবস্থা, এত উন্নতি হওয়ার কারণটা কি আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, পয়গম্বর মুসা শোনো, আমি তাকে যে রিজিক দিয়েছিলাম, এই রিজিকটুকু সে যদি নিজের জন্য একা ব্যবহার করত, একা সে ব্যবহার করত, খরচ করত, তাহলে তার রিজিকটাকে ওই পর্যন্তই সীমাবদ্ধ করে রাখতাম। কিন্তু তিনি আমার সাথে এমন ব্যবসা করেছে, এমন মুনাফা করেছে, যেই ব্যবসার মুনাফা হিসাবে আমি আল্লাহ তার অবস্থান বাড়িয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা ডেকে বলেন, ওগো আল্লাহ, বুঝলাম না আপনার ওই বান্দা আপনার সঙ্গে কি ব্যবসা করলো, কি মুনাফা করলো। আল্লাহ বলে, শোনো, তুমি যখন তার জন্য দরখাস্ত করেছিলাম, আমি যখন তাকে সম্পদ দিয়েছি, একেবারে সম্পদ দেওয়ার পরে ওই সম্পদ থেকে সে তার মেহমানদেরকে খাওয়ানো শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। এবং ওই সম্পদ থেকে আমার দ্বীনের জন্য, আমার দ্বীনের ক্ষেত্রে ইসলাম প্রচারের জন্য, আমার ধর্ম, আমার পয়গম্বর নবীর বার্তাকে পৌঁছাবার জন্য ইসলামী ঘরে দান করে দিয়েছেন, জায়গায় জায়গায় বিতরণ করা শুরু করে দিয়েছেন। আমার সৃষ্টিজীবীর পিছনে তিনি দান করা শুরু করেছে। ও পয়গম্বর মুসা শোনো, সে যখন আমার সঙ্গে ব্যবসা করেছে, আমি আল্লাহ ওয়াদা করেছি, যারা আমার দ্বীনের জন্য, আমার ইসলামের জন্য, আমার দ্বীন কায়েমের জন্য 1 টাকা দান করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সর্বনিম্ন 10 টাকা দান করে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এভাবে তারা দুনিয়া থেকে আখিরাত কামাই করে নিয়েছেন। আজ আমরা দুনিয়া থেকে আখিরাত কামাই না করে দুনিয়ার পিছনে আমরা বসে আছি। কথা কোন ঠিক না ঠিক? সর্বশেষ যে হাদিস দিয়ে শেষ করে দিব, আজ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আমাদের দুনিয়ার জীবন, আমাদের সম্পদ, আমাদের পরিবার, এগুলোর দৃষ্টান্ত নবীজি তুলে ধরেছেন। বনি আদম সন্তানের মানুষের জীবন, মানুষের সম্পদ, মানুষের পরিবার, মানুষের নেক আমলের দৃষ্টান্ত হলে এমন যে একটা ব্যক্তির 3টা ভাই আছে। আজকে যে আমরা দুনিয়ার পিছে ঘুরি দুনিয়া অর্জন করার জন্য, এই দুনিয়া আর আমার পরিবার, নেক সন্তান আর আমার হলো নেক আমলের দৃষ্টান্ত কেমন হবে? আল্লাহর হাবিব বলে, শোনো, কোনো ব্যক্তির 3টা ভাই আছেন। কয়টা ভাই? 3টা ভাই আছেন। এই ভাই যখন অসুস্থ হয়ে পড়লাম, মৃত্যুর শয্যায়, এমন সময় বড় ভাইকে ডেকে বলে, ভাই, আচ্ছা তুমি আমার বড় ভাই, আমার যখন মৃত্যুর সংবাদ শুনবা, তুমি আমার সঙ্গে কেমন আচরণ করবা? বড় ভাই ডেকে বলে, ভাই রে, মৃত্যুর হাত থেকে বাঁচাবার ক্ষমতা আমার নাই, আমার ক্ষমতা নাই তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবো না। তবে ও ভাই, তোমার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হওয়ার সাথে সাথে আমার তোমার সম্পর্ক বাতিল হয়ে যাবে। এবার ওই লোকটা মেজো ভাইকে ডাক দিয়ে বলে, ভাই, বড় ভাই আমার সঙ্গে আমার মৃত্যু পর্যন্ত আছে, মৃত্যু হয়ে যাবে, সম্পর্ক বাতিল করে দিবে। ও ভাই, বলো তুমি আমার সঙ্গে কেমন আচরণ করবা? মেজো ভাই ডেকে বলে, ভাই রে, বড় ভাই যেমন মৃত্যুর সাথে সাথে তোমার সম্পর্ক বাতিল করে দিবে, আমি তা করবো না। তোমার মৃত্যুর সংবাদ শুনলে বাঁশঝাড় থেকে বাঁশ কাটবো, কাপড়ের দোকান থেকে কাপড় নিয়ে আসবো, তোমার গোসলের ব্যবস্থা করব, পানি গরম করব, তোমার কাপড় পরাইয়া জানাজার নামাজের ব্যবস্থা করে দেবো। বলুন সুবহানাল্লাহ। জানাজার নামাজ শেষ হয়ে যাবে, তোমাকে কবরস্থানে রেখে দিব।
কবর থেকে যখন সবাই চলে যাবে, ও ভাই কবরস্থান রাখা পর্যন্ত আমি তোমার সাথে আছি, কবরস্থানে রাখার পর আর তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। বড় ভাই মৃত্যু পর্যন্ত আমার সঙ্গে সম্পর্ক রাখবে, মেজো ভাই কবরস্থান করা পর্যন্ত আমার সাথে সম্পর্ক রাখবে। আচ্ছা ভাই তুমি আমার সঙ্গে কেমন আচরণ করবা শুনি। ছোট ভাই ডাক দিয়ে বলে, ভাই রে আমি বড় দুর্বল, আমি বড় অসহায়। বড় ভাই যেরকম সম্পদ, বড় ভাই যেরকম তোমার মৃত্যুর সঙ্গে সম্পর্ক বাতিল করে দিল, মেজো ভাই তোমাকে কবরস্থান পর্যন্ত বাতিল করে দিল, আমি তা করব না। আমি তোমার সঙ্গে দুনিয়াতেও ছিলাম, আমি তোমার সঙ্গে কবরেও থাকবো, হাসরেও থাকবো, মিজানেও থাকবো, তোমার সঙ্গে সব সময় থাকবো। কিন্তু আমার ভয় হয়, আমি বড় দুর্বল, না জেনে কোন গাড়িতে আমি আটকা পড়ে যাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, হে উম্মত শোনো, যেই বড় ভাই মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সম্পর্ক বাতিল করে দিবে, এই বড় ভাই হলো দুনিয়ার সম্পদ, দুনিয়ার তোমার বাড়ি, তোমার বিল্ডিং, তোমার জায়গা জমি, তোমার কারখানা, মিল কারখানা সব হলো বড় ভাই। তোমার মৃত্যু হয়ে যাবে, এদের সম্পর্ক বাতিল হয়ে যাবে, এই সম্পর্ক সে তখন আর একজনের সাথে কায়েম করবে। আর দ্বিতীয় ভাই দ্বারা উদ্দেশ্য হলো তোমার পরিবার, তোমার সমাজ, তোমার আত্মীয় স্বজন। তারা তোমার মৃত্যুর সংবাদ পাওয়ার পর তোমার কাপড়ের ব্যবস্থা করবে, গোসল করাবে, যখন তোমার কবরস্থানে রেখে আসবে আর চিরকালের জন্য তার সঙ্গে তোমার সম্পর্ক বাতিল হয়ে যাবে। আর 3 নাম্বার ভাই দ্বারা উদ্দেশ্য হলো তোমার জীবনের নেক আমল। নেক আমল, নেক আমল যেরকম দুনিয়াতে আছে, দুনিয়া তোমার সঙ্গে সম্পর্ক রাখছে, আখিরাতেও সম্পর্ক রাখবে, কবরেও তোমার সঙ্গে থাকবে, তোমার সাথে একটা মুহূর্তের জন্য সম্পর্ক বাতিল করবে না। নবীজি সাহাবায়ে কেরামকে এই হাদিস শোনানোর পরে বললেন, ও সাহাবীরা শোনো, এখন তোমরা বলো এই 3 ভাইয়ের মধ্যে আসল ভাইটা কোন ভাই? আসল ভাই কোনটা? ছোট ভাই নাকি? অথচ আমরা ছোট ভাইকেই সব সময় দূরে রাখি, কথা কোন ঠিক না ব্যাঠিক? আসল ভাইকে, বড় ভাইকে আমরা কাছে রাখি, আর মেজু ভাইকে আমরা আগলে রাখি। অথচ এই মেজু ভাই, বড় ভাই, দুনিয়ার সম্পদ, আপনজন, পরিবার, এগুলো আপনার সঙ্গে একটাও হবে না, নেক আমল সঙ্গে হবে। এজন্য আসুন আমরা নেক আমলকে বন্ধু বানাই, নেক আমলকে বন্ধু বানাই। একমাত্র আসল বন্ধু নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই নেক আমলের সাথে গভীর সম্পর্ক রাখার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে যে জন্য প্রেরণ করেছেন, দুনিয়া থেকে আখিরাত কামাই করার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাত কামাই করার তৌফিক দান করেন। সর্বশেষ কথা হলো, আমি বলছি দুনিয়া যেরকম আখিরাতের কর্মক্ষেত্র, শেষটা হলো দুনিয়া। দুনিয়া হলো ইমতিহানের জায়গা, পরীক্ষার জায়গা। পরীক্ষার হলে যেরকম পরীক্ষা দেন, এখানে পরীক্ষক তাকে বাধা দিতে পারে না, যা মনে চায় তা লিখতে পারে, কোনো সমস্যা নাই। আল্লাহর হাবিব বলছেন এই দুনিয়াটা হলো পরীক্ষার ময়দান। আমরা সকল নারী, সকল পুরুষ, সকল মানুষ হলো পরীক্ষার্থী, আর পরীক্ষক স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একদিন পরীক্ষার ফল প্রকাশ হবে, জান্নাতি না হয় জাহান্নামী। দুনিয়ার পরীক্ষা ফেল করলেন, পাশ করার সুযোগ আছে, এবছর ফেল করেছেন, আগামী বছর নিবন্ধন করে আবার ভালো লেখাপড়া করে পরীক্ষায় পাশ করতে পারবেন। কবরের পরীক্ষায় একবার বিথা গেলে আর পাশ করার কোনো সুযোগ নাই। এজন্য এই কোরআনে বলে দিয়েছেন, রব্বানা ইন্না আরসালনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহাম। সেদিন জাহান্নামীরা বলবে, আয় আল্লাহ আরেকটা বার দুনিয়াতে পাঠায়া দেন, আমি কথা দিলাম যা করব, ভালো কর্ম করব, গুনাহ করব না। আল্লাহ বলবেন, বান্দা কবরের পরীক্ষায় একবার আসা যায়, কবরে একবার শোয়া যায়, দুনিয়ার হায়াতের জীবন একবার গ্রহণ করা যায়, দ্বিতীয়বার সুযোগ থাকে না। এজন্য ভাই আসুন, আমাদের সুযোগ আছে, এখনো সুযোগ আছে, মেহেরবানি করে পিছনের গুনাহকে কায়েমান বাক্যে তওবা করে ভবিষ্যৎ আলোকিত করার জন্য চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটি কথা, আমরা মুসলমান, আমাদের কর্ম হবে ইসলাম। আজ আমরা সেগুলো ভুলে গিয়ে দুনিয়ার ক্ষণ আনন্দের জন্য
31 নাইট উদযাপন করার জন্য আমরা মুক্ত হয়ে পড়েছি। আসলে আমরা যেখানে যারা আছি প্রশ্ন করি যে এই 31 নাইট উদযাপন এটা কি এই ইংরেজি ভাষা কোনো মায়ের ভাষা, আমার দেশীয় ভাষা, রাষ্ট্রীয় ভাষা, ইসলামের ভাষা? না, আমরা দেশে বাঙালি, মাতৃভাষা বাংলা, রাষ্ট্রীয় ভাষা বাংলা, আমরা মুসলিম, আমাদের ইসলামের ভাষা হলো আরবি। অথচ আমরা সেই আরবি ভাষার তারিখ সম্পর্কে আমরা জানি বিজাতীয় কালচারকে গ্রহণ করে নিয়েছি। আমার মুসল্লিয়ানে কারাম যে আজকে বলেন আজকের এই দিনটা আরবি কোন মাসের কয় তারিখ বলতে পারবো? খুব দু একজন বলতে পারবে, ম্যাক্সিমাম ফেল করবে। আজকের আরবি হলো রজব মাসের 2 তারিখ। যেই রজব মাস আসলে নবীজি দোয়া করতেন সবসময়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা সকলে বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাদের রজব এবং শাবান মাসকে বরকতময় করে দেন এবং রমজানকে আমাদের নসিব করে দেন। কারণ আমরা মৃত্যুর সম্মুখীন হব কি হব না? যদি আমরা রমজান মাসটা পাই, একবার রমজান পাইলে এক রাতের সওয়াব ৮৮,০০০ বছরের সমান। সুবহানাল্লাহ। এই জন্য সবাই দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।